নৈহাটিতে মায়ের বিখ্যাত রূপ হলো বড়মা কালী। এখানকার মানুষ বড়মাকে সবথেকে শক্তিশালী দেবী হিসাবে মনে করেন। এটি মূলত নৈহাটিতে গত 100 বছর ধরে অনুষ্ঠিত এবং প্রাচীনতম কালী পূজাগুলির মধ্যে একটি। মানুষের বিশ্বাস বড়মা সকল মানুষের ইচ্ছা পূরণ করেন, তাই প্রতি বছর প্রচুর ভক্ত আসে মায়ের দর্শন করতে। এই মন্দিরটি উত্তর 24 পরগনার নৈহাটিতে অবস্থিত। আজ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বড়মার দর্শন কিভাবে করবেন, বড়মার মন্দিরের ইতিহাস, এখানে আপনারা কিভাবে পুজো দেবেন, এছাড়া এখানে ভোগ প্রসাদ কীভাবে পাবেন, মন্দির ছাড়া আর কোথায় কোথায় ঘুরে দেখবেন, সব কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো এবং সুস্থ আছেন। উড়োমন চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আমি এখন চলে এসেছি নৈহাটি জংশন স্টেশনে। আজ আপনাদের নিয়ে যাব বড়মার মন্দিরে, যেখানে বড়মাকে আপনাদের দর্শন করাবো এবং দেখাবো মন্দির খোলা এবং টাইম কি আছে, এবং এছাড়া আপনারা পূজার ডালি কোথা থেকে কিনবেন, পূজা দেওয়ার নিয়ম কি আছে, সব কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক বড়মার মন্দিরে। বন্ধুরা, এই হচ্ছে নৈহাটি স্টেশন, দেখতে পাচ্ছেন। আর এই নৈহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এবার যাব বড়মার মন্দিরের কাছে। দেখুন, এই 1 নম্বর প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টার, এখান থেকে বেরোচ্ছি। এবং এই বেরিয়ে যাচ্ছি স্টেশনের বাইরে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে স্টেশন থেকে বেরিয়ে আর সোজা যেতে হবে আপনাদের এই রাস্তা বরাবর। কিছুটা হাঁটলেই পেয়ে যাবেন বাঁ হাতে বড়মার মন্দির। বন্ধুরা, আপনারা স্টেশন থেকে এবং রিক্সা ধরে নিতে পারেন। বয়স্করা যারা আছেন তারা আপনারা রিক্সা করে চলে যেতে পারেন এই মন্দিরে। আর পায়ে হেঁটে মাত্র 2-3 মিনিট রাস্তা। বন্ধুরা, আপনারা জানেন, যারা কালী পুজো আসেন আপনারা জানেন যে এখানে এই রাস্তা বন্ধ থাকে সেই সময় মায়ের আর এক রূপ থাকে। আর এখন মন্দিরে মায়ের আর এক রূপ, সেই মন্দিরে মায়ের যে মূর্তি আছে বড়মার, সেই মূর্তি আপনাদের দর্শন করাবো বড়মাকে। বন্ধুরা দেখুন, রেল স্টেশন থেকে কিছুটা আসার পর এই যে এখানে যে ডালাগুলো বিক্রি হচ্ছে, এই ডালাগুলো ফুল দিয়ে আপনারা 50 টাকা করে পেয়ে যাবেন, সব কিছু দিয়ে। আর মন্দিরের সামনে আপনারা ফুল ছাড়া 50 টাকা করে পাবেন। আপনারা যারা আসবেন একটু আগে থেকে কিনে নেবেন, তাহলে একটু কম দামে পেয়ে যাবেন। রোড থেকে কিছুটা এগিয়ে আসার পর এখানে পরপর দেখতে পাচ্ছেন প্রচুর ডালা প্রসাদের দোকান। যে ডালা প্রসাদের দোকান থেকে আপনারা ডালা প্রসাদ কিনে তারপরে মন্দিরে চলে আসতে পারেন। বন্ধুরা, বড়মার মন্দিরে এসে প্রথম এই 3 হাত মন্দির আপনারা দর্শন করুন, তারপর সামনে এগিয়ে যান। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ডালা প্রসাদের দোকান। এই ডালা প্রসাদ দোকান থেকে আপনারা ডালা কিনুন, তারপর এখানে জুতো রেখে চলে আসুন বড়মার মন্দিরে লাইনের জন্য। বন্ধুরা দেখুন, চলে এসেছি, এই হচ্ছে বড়মার মন্দির। আর এই মন্দিরের ঠিক পাশেই প্রচুর ডালা প্রসাদের দোকান আছে, দেখতে পাচ্ছেন। প্রচুর মানুষের ভিড় আছে। চলুন বন্ধুরা, একটা ডালা প্রসাদের দোকানে যাই, সেখান থেকে ডালা কত দাম দেখি। দেখুন, এখানে বড়মার সব ছবি বিক্রি হচ্ছে। 50 আছে, 100 আছে মালা দিয়ে। এটা 50 টাকা ডালা, আর এটা কত? 100 মালা দিয়ে চিলিপিলি সব কিছু আছে। আচ্ছা বন্ধুরা, এই দোকান থেকে ডালা কিনে নিলাম, পুজোর ডালা। এটা হচ্ছে 50 টাকা পড়লো। যেমন দেখতে পাচ্ছেন, মন্দিরের পাশে প্রচুর দোকান আছে, যে দোকানগুলো থেকে আপনারা ডালা প্রসাদ কিনে নিতে পারেন। দেখুন, প্রচুর মানুষ এখানে মানত করেছেন যাদের মনস্কামনা পূরণের জন্য। আগে পুজোটা দিয়ে নিই, তারপরে দেখছি। দেখুন, মন্দিরের মধ্যে এরকম ব্যারিকেড করা আছে, আর পরপর ব্যারিকেডে এরকম লাইন পড়েছে। দেখুন, বিশাল ভিড় হয়, কিন্তু এখন একটু অনেকটাই ফাঁকা আছে। এই হচ্ছে মন্দিরের ভেতরের অবস্থা। এখানে হচ্ছে লাইন পড়েছে দেখুন, আর এরকম ব্যারিকেড দেওয়া আছে, ঘুরে ঘুরে আপনাদের প্রবেশ করতে হবে। বন্ধুরা, বড়মার মন্দিরে এসে দেখতে পাচ্ছেন এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এখানে রেলিং দেওয়া আছে, পরপর ঘুরে ঘুরে আপনাদের লাইন দিয়ে বড়মার মধ্যে ঢুকতে হবে। তুলনামূলকভাবে ভিড় অনেকটাই কম আছে, তাও দেখি। চলুন বন্ধুরা,
মায়ের আপনাদের দর্শন করাবো এবং পুজোর ডালা নিয়ে নিয়েছি, পুজো দেবো, সব কিছু আপনাদের দেখাবো। চলুন বন্ধুরা, দেখুন প্রায় চলে এসেছি মায়ের মন্দিরে, এবার প্রবেশ করবো। মায়ের গর্ভগৃহের ভিতরে 2 থেকে 3 জন পুরোহিত মশাই থাকেন। ওনাদের কাছে আপনারা প্রসাদ এবং নামগত্য বললে ওনারাই পুজো করিয়ে দেবেন। মন্দিরের ভেতরে প্রায় 50 থেকে 100 জনকে ব্যারিকেড হিসাবে ছাড়া হয়। ওনারা পুজো দিয়ে এলে তারপর ফের 50 থেকে 100 জনকে ছাড়া হয় মায়ের কাছে যাওয়ার জন্য। বন্ধুরা, এইমাত্র মায়ের কাছে পুজো দিয়ে বেরালাম বড়মার কাছে, আর খুব সুন্দর মায়ের দর্শন করলাম। মোটামুটি ভালোই ভিড় আছে এই বড়মার কাছে। আপনারা আসুন সপরিবার নিয়ে মায়ের কাছে, খুব ভালো লাগবে। দেখুন এখন যত টাইম বাড়ছে তত প্রচুর মানুষের সমাগম হচ্ছে এই বড়মার মন্দির। দেখতে পাচ্ছেন মন্দিরের ঠিক পাশে দেখতে পাচ্ছেন প্রচুর দোকান আছে, যেখানে আপনারা এরকম ডালা প্রসাদ দিয়ে দেবেন, আর ওখানে দোকানের মধ্যেই আপনারা জুতো রাখতে পারবেন। দেখুন এখন প্রচুর মানুষ এখন ঢুকছেন মন্দিরের মধ্যে। তোমরা দেখুন এখানে লেখা আছে ধর্ম হোক যার যার বড়মা সবার, এই মন্দিরে গায়ে। আর মন্দিরে পুজো দিলাম খুব সুন্দরভাবে। মন্দিরের ঠিক পাশেই আছে ত্রিনাথ মন্দির, এই মন্দিরটাও আপনারা দর্শন করে নেবেন, খুব দারুণ লাগবে। বন্ধুরা, প্রচুর মানুষ এখানে মানত করেছেন যাদের মনস্কামনা পূরণের জন্য, দেখতে পাচ্ছেন। আর এই যে বোর্ড মন্দিরে গেটার দেবো, জয় বড়মা, ধর্ম হোক যার যার বড়মা সবার, নৈহাটি বড় কালী পুজো সমিতি ট্রাস্ট, দেখতে পাচ্ছেন, উত্তর 24 পরগনা নৈহাটি। আর এই হচ্ছে মন্দির চত্বরটা। বন্ধুরা, পুজো দিয়ে বেরালাম, এবার আপনাদের নিয়ে যাব মন্দিরের ঠিক সামনে, ওই দিকটা আছে গঙ্গা, সেই গঙ্গায় আপনাদের ঘুরিয়ে আসবো। আপনারা যখন এই মন্দিরে পুজো দিতে আসবেন অবশ্যই এই গঙ্গায় ঘুরে আসবেন, আপনাদের খুব ভালো লাগবে। চলুন সামনে আপনাদের এগিয়ে নিয়ে যাই। আর দেখুন বন্ধুরা, মন্দিরের ঠিক পাশে প্রচুর দোকান আপনারা পেয়ে যাবেন, প্রচুর দোকান, যে দোকানগুলোতে আপনারা পুজো সামগ্রী বা পুজোর ডালা সব কিছু পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন বড় বড় দোকান আছে এখানে। এই দিক থেকে এলাম, ঠিক 1 মিনিট এসেই আপনারা দেখতে পারবেন এখানে হচ্ছে ঘাট। আপনারা যারা কালী পুজোর সময় আসেন মায়ের বিসর্জনে দেখতে পারবেন এই ঘাটে বিসর্জন হয়। দেখুন আপনারা যদি বিকাল টাইমে এই মায়ের মন্দিরে আসেন, এখানে এসে কিছুটা টাইম কাটাতে পারেন এই গঙ্গার ধারে, খুব ভালো লাগবে আপনাদের। বন্ধুরা, এই হচ্ছে দেখুন এখানে হচ্ছে ফেরি সার্ভিস, আর এই হচ্ছে গঙ্গার ঘাট। কেউ যদি মনে করেন এখানে এসে গঙ্গায় স্নান করে তারপর মায়ের কাছে পুজো দেবেন, সেটাও করতে পারেন আপনারা। দেখুন এখন ভাটার টাইম, আর এই হচ্ছে গঙ্গার ঘাট। আর দেখুন বড়মার যে কাঠামো, সেই এখনো আছে নদীতে, যে বড়মার যে ভাসান হয়েছিল সেই কাঠামো এখনো আছে। দেখুন কাঠামো যে খড়। আর এই হচ্ছে উপরে ফেরি সার্ভিস, আর এই হচ্ছে গঙ্গার ঘাট। এখানে আপনি আসতেই পারেন, এসে কিছুটা সময় কাটাতে পারেন। বন্ধুরা, আপনারা বড়মার দর্শন করতে আসলে এইখানে যে মা ব্রহ্মময়ী মন্দির দেখতে পাচ্ছেন, খুব প্রাচীন ব্রহ্মময়ী মায়ের মন্দির, এখানে অবশ্যই একবার আপনারা ঘুরে যাবেন। শোনা যায় এই মন্দিরে পুজো হওয়ার পরে নাকি বড়মা মন্দিরে পুজো শুরু হয়। দেখতে পাচ্ছেন এই হচ্ছে মন্দির।
খুবই প্রাচীন, খুব জাগ্রত এই মন্দির। বড়মার কাছে আসলে আপনারা অবশ্যই এই মন্দিরে একবার ঘুরে যাবেন। এই হচ্ছে নৈহাটি মা ব্রহ্মময়ী মন্দির। আপনারা বড়মার কাছে পুজো দিতে আসলে অবশ্যই এই মন্দিরে ঘুরে যাবেন। আর একদম ঠিক নৈহাটির যে ঘাট আছে, ঠিক ঘাটের পাশেই হচ্ছে এই মন্দিরটা। তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা ঘুরে যাবেন এই মন্দিরে, আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা দেখুন, এই হচ্ছে ঘাট, আর এই গলি দিয়ে একটুকুনি ঢুকেই দেখতে পাচ্ছেন ওই যে মন্দিরের গেট দেখা যাচ্ছে, মা ব্রহ্মময়ী মন্দির। এখানে অবশ্যই আপনারা ঘুরে যাবেন। চলুন বন্ধুরা, ঘোরা হয়ে গেল, এবার আমরা ফের মন্দির দিকে এগিয়ে যাই। আর একটা বন্ধুরা, আপনারা যারা পুজো দিতে আসবেন অবশ্যই উপোস করে আসবেন। পুজো দেওয়ার পর ঘাট এবং ব্রহ্মময়ী মন্দির ঘুরে তারপরে চলে আসতে পারেন। এখানে হচ্ছে নিরামিষ খাবারের দোকান আছে প্রচুর, দেখতে পাচ্ছেন এখানে প্রচুর নিরামিষ খাবারের দোকান। এই পার দেখতে পাচ্ছেন প্রচুর খাবারের দোকান আছে, আপনারা এখান থেকে নিরামিষ খাবার খেয়ে নিতে পারেন। বন্ধুরা আপনারা একটা কথা মাথায় রাখবেন, এখানে শনি মঙ্গলবার কিন্তু বিশাল ভিড় হয়। বিশাল ভিড় মানে প্রচুর লাইন পড়ে। আপনারা যারা শনি মঙ্গলবার আসতে চান তারা একটু সকাল সকাল অবশ্যই আসবেন, তাহলে মায়ের কাছে ভালোভাবে পুজো দিতে পারবেন। আর অন্যান্য বার আসলে একটু বেলা করে আসবেন, তাহলে বন্ধুরা আপনাদের লাইনটা দিতে হবে না। এই গরমে যদি গরমের সময় আসেন আপনাদের লাইনটা পড়বে না। এই সময় আপনারা যদি দুপুর 12টার দিকে আসেন তাহলে দেখতে পারবেন অনেকটাই ফাঁকা থাকে মন্দির। যেরকম আজকের আমি এলাম, মন্দির চত্বরটা অনেকটাই ফাঁকা ছিল, খুব তাড়াতাড়ি মায়ের দর্শন হয়ে গেছে। বড়মার মন্দির মোটামুটি সকাল 8টা থেকে শুরু করে রাত্রির 8টা অবধি খোলা থাকে, আপনারা যে কোনো টাইম আসতে পারেন। আপনারা যদি শনি মঙ্গলবার আসেন অবশ্যই একটু সকাল সকাল আসবেন, যেহেতু প্রচুর লাইন পড়ে এই মন্দিরে। এছাড়া অন্যান্য দিন আসলে একটু বেলা করে আসবেন, তাহলে মন্দির চত্বরটা ফাঁকা পাবেন আপনারা। আপনারা শনি মঙ্গলবার আসলে এই মায়ের মন্দির থেকে ভোগ প্রসাদ পেয়ে যাবেন। শনি মঙ্গলবার আসলে এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়। তো বন্ধুরা, এই নৈহাটি এসে বড়মার মন্দিরে বড়মাকে সুন্দরভাবে আপনাদের দর্শন করালাম, এবং এখানে ডালা প্রসাদের দাম কী আছে এবং মন্দির খোলার টাইম কী আছে সব কিছু আমরা জানালাম। এছাড়া এখানে মন্দিরে এসে আপনারা আর আশেপাশে কী কী ঘুরে দেখবেন সেটাও আপনাদের জানালাম। তো বন্ধুরা, এই বড়মার মন্দিরের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।